আমরা এখন 1/g(5)(x) এই টাইপটার লাস্ট এক্সাম্পলটা দেখব, লাস্ট সাব টাইপটা দেখব, যেখানে নিচে g(x) আর (5)(x) দুইটা ফাংশন থাকবে, উপরে এই যে x টার্মটা থাকবে, এইটা এক্সট্রা। এই জিনিসটুকু দেখো, এইখানে আমাদের মেইন টাইপে কিন্তু এখানে কোনো x ছিল না, কিন্তু এখানে একটা x আছে। আর নিচে g(x) আর (5)(x) এই দুইটাই হবে হচ্ছে দ্বিঘাত। সেক্ষেত্রে রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা z² ধরবো। কেন? কারণ এইটাকে কেন ধরতে হবে? এইটাকে যদি আমরা ধরি তাইলে সেইটার ডিফারেন্সিয়েশন এখানে অ্যাভেলেবল, এক্স ডিএক্স। এখানে ভিতরে যদি দ্বিঘাত থাকে তার ডিফারেন্সিয়েশনের মধ্যে অবশ্যই একঘাত থাকবে, যেটা উপরে লবে অ্যাভেলেবল। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, কথা না বাড়ায়। 2x ডিভাইড বাই 1 - x² (x² - 1) dx, এটা ইন্টিগ্রেশন করা লাগবে। আচ্ছা, তাইলে আমরা প্রথমেই ধরবো হচ্ছে আমাদের রুটের ভিতরে আছে হচ্ছে x² - 1, আমরা এইটাকে z² ধরবো। তাহলে 2x dx সমান হবে হচ্ছে 2z dz, x dx কে লেখা যায় z dz। ওকে, ফাইন। উপরে 2টাকে আলাদা করে ফেললাম, x dx কে বলবো z dz। 1 - x², আচ্ছা x² - 1 ছিল z², তাহলে 1 - x² হবে হচ্ছে -z²। রুটের ভিতরে যেই টার্মটুকু ছিল সেটাকে আমরা z² ধরছিলাম। ওকে, ডান। এই এখন কিন্তু শেষ হয়ে গেছে। dz এখানে মাইনাস, এখানে হচ্ছে z, আর রুটের ভিতরে z², সো সেটা হবে z। তাহলে এটা -2 dz/z²। এটার ইন্টিগ্রেশন করলে আসবে -2 ইন্টু z⁻² -2 + 1 ডিভাইড বাই -2 + 1, মানে মাইনাস আর -2 + 1 হচ্ছে মাইনাস, আর তাহলে +2 ডিভাইডেড বাই z, 2/z। z এর ভ্যালুটা বসাই দাও, √(x² - 1). আচ্ছা, এখানে +c আছে, এখানে +c, এখানে +c। ওকে, ডান। তাহলে তোমরা এখানে একটা হোমওয়ার্ক করবা, এটা হচ্ছে ধরো যদি এরকম থাকে যে x ডিভাইডেড বাই x² প্লাস 2x প্লাস 3 √ ভিতরে আছে হচ্ছে আরেকটা দ্বিঘাত x² - 5। এইটার ইন্টিগ্রেশনটা কীরকম হবে? আচ্ছা, x² প্লাস 2x প্লাস 3, এটা এভাবে না দিয়ে 2xটা বাদ দিয়ে করো, x² প্লাস 3, এটা করবা। অ্যান্ড সলিউশনটা কমেন্ট বক্সে জানাবা। আমি ডিসক্রিপশন বক্সে সলিউশনটা দিয়ে দিব, বাট তোমরাও হচ্ছে সলিউশনটা নিজে থেকে আগে করবা, আগেই দেখে নিবা না।